তুমি সুতায় বেঁধেছ শাপলা ফুল নাকি তোমার মন? তোমার চাঁদের আলোয় দুঃখ সুখের গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে নাম, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে নাম। তোমার সুখে কি সুখে তোমার সুখে কি সুখে লাগলো আমার কারণে সুখে মন ভরিয়ে উঠলো আমার দুঃখ সুখের গান ফাগুন হাওয়া আজ থেকে ঠিক 1 বছর আগের একটি দিনের গল্প আজকের এই ভিডিও। কিভাবে ডাকে ওদের? আসো আসো আসো, কলা নিয়ে আসা দরকার ছিল। এই কিছুই করে না, ওরাও তো একটা প্রাণী, আদর বুঝে, বুঝো না? আমি ভয় পাই না। আসো 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 আমার দিকে তেড়ে আসছিল। এই দিনটি মনে পড়লে এখনো চোখের সামনে ভেসে ওঠে সবুজ প্রকৃতি, মিষ্টি আনারসের স্বাদ, বানরের দুষ্টুমি আর জঙ্গলের রহস্যময় শব্দে ভরা এক অন্যরকম অভিজ্ঞতা। সেদিন খুব ভোরে ময়মনসিংহ শহর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল টাঙ্গাইলের মধুপুরের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম প্রকৃতির আরও কাছে। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, কৃষকের ব্যস্ততা আর সকালের নির্মল বাতাস পুরো পথটাকেই করে তুলেছিল বেশ উপভোগ্য। মধুপুরে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ে বিশাল শালবনের সৌন্দর্য। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির এমন শান্ত পরিবেশে শহরের কোলাহল যেন মুহূর্তেই হারিয়ে যায়। জঙ্গলের ভেতরের বাতাসও যেন অন্যরকম, শীতল, নির্মল আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো। বানরের কাছে চলে যাই, ঠিক আছে? বানর কি আসলেই বানর, না হচ্ছে আসলে কি আদর ভালোবাসা বুঝছে? চলুন আমরা দেখে আসি। এই যে একটা বানর, সে আমাকে দেখে ভয় পাচ্ছে, চলেই গেল। বানরটাকে দেখা যাচ্ছে? আসো আসো। বানর আমাকে দেখে ভয় পেয়েছে। আমরা আরো অনেক বানর দেখবো। কিছুক্ষণ আগে এক পাল বানর দেখে আমি গিয়েছিলাম তাদেরকে একটু আদর করার জন্য, কিন্তু আমাকে একদম তেড়ে আসলো মারার জন্য। তখন আমার মাথায় কোশ্চেন আসলো যে বান্দর কি আসলেই বান্দর? বান্দর যে আসলেই বান্দর, বান্দর গাছে উঠে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ও জোস! আসো আসো আসো। তুমি কি ভয় পাচ্ছ? এখন যদি লাফ দিয়ে আমার মাথায় পড়ে? তুমি কি ভয় পাচ্ছ? এই যে ভয় পাচ্ছ? আসো। গাছের ডাল থেকে ডালে লাফিয়ে বেড়ানো, কৌতূহলী চোখে আমাদের দিকে তাকানো আর খাবারের আশায় কাছে চলে আসা, সব মিলিয়ে তাদের কর্মকাণ্ড ছিল বেশ মজার। দেখো, এই ভালো আছো? কি অবস্থা? হ্যাঁ, কি চিন্তা ভাবনা এত? এই যে হাই বেবি, আসো। কিছু সময় তাদের সঙ্গে খুনসুটি আর দুষ্টুমি করে কাটালাম। কখনো তারা আমাদের পর্যবেক্ষণ করছে, আবার কখনো আমরা তাদের। প্রকৃতির মাঝে এই ছোট্ট মুহূর্তগুলো ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। আজকে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি, খুব একটা এডিটিং করা হয়নি। হাই বেবি।
বাবা। আনকাট র মোমেন্ট দেখতে আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। কি গো, হ্যাঁ আমার যদি মারতে আসে কি কি প্রবলেম? এটা মা মা বানো দেখছো? তুই দেখছে কারা হচ্ছে ওদেরকে ভয় পায়। এই কেন দিব তোরা, বেশি সাহস হয়ে গেছে। ওরে আল্লাহ, একজন রিল্যাক্সে বসে আছে, এ তো হচ্ছে খামচা দিতে আসে না। আমারে কেন আসে বলো? পথে যেতে যেতে চোখে পড়ছিল বিস্তীর্ণ কলার বাগান। রাস্তার দুপাশে সারি সারি কলা গাছ, সবুজ পাতার ছায়ায় ঝুলে থাকা বড় বড় কলার ছড়া যেন প্রকৃতির এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। কোথাও কৃষকরা বাগানের পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও সদ্য কাটে কলা সংগ্রহ করে বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। মধুপুরের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে কলার চাষ হয়। এরপর দেখা মিলল ট্রাক বোঝাই কলার। বিশাল বিশাল ট্রাকে সারি সারি কলা সাজানো। দূর থেকে দেখলে মনে হয় যেন হলুদ সবুজের সমুদ্র। মধুপুর অঞ্চলের কৃষি উৎপাদনের একটি বড় অংশ এই ফল চাষের সঙ্গে জড়িত। রাস্তার পাশে এমন দৃশ্য বারবার চোখে পড়ছিল, যা এই অঞ্চলের কৃষিভিত্তিক জীবনযাত্রার এক বাস্তব চিত্র তুলে ধরে। এরপর শুরু হলো আনারসের রাজ্যে প্রবেশ। মধুপুরের নাম শুনলেই যে জিনিসটি সবার আগে মনে আসে সেটি হলো আনারস। বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি আনারসের বাগান, সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে সোনালি আনারস। প্রকৃতির এত সুন্দর আর সুশৃঙ্খল সাজসজ্জা সত্যিই মুগ্ধ করার মতো। মধুপুর ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল জলছত্রের বিখ্যাত আনারসের বাগান। মধুপুরের নাম শুনলেই যে আনারসের কথা মনে আসে, সেই আনারসের বিশাল বাজারে গিয়ে সত্যিই মুগ্ধ হয়েছিলাম। চারদিকে সারি সারি দোকান, স্তূপ করে সাজানো হাজার হাজার আনারস। বাজার জুড়ে যেন আনারসের এক উৎসব। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মধুপুরের বিখ্যাত আনারস কিনতে। আমরাও সেখান থেকে কয়েকটি তাজা আনারস কিনেছিলাম। এরপর বাজারের মধ্যেই কেটে খাওয়ার সুযোগ হলো। এক কামড় দিতেই বোঝা গেল কেন মধুপুরের আনারস এত বিখ্যাত। মধুপুরের আনারস খাচ্ছে একদম মধুপুরে এসে, এই যে মামা জলছত্রতে এসে এত মজা, এত মিষ্টি, বলে বোঝাতে পারবো না। এই মিষ্টি মধুর আনারস খেতে হলে অবশ্যই চলে আসতে হবে মধুপুর জলছত্রতে। মিষ্টি, রসালো আর সুগন্ধে ভরপুর সেই আনারসের স্বাদ ছিল অসাধারণ। ভ্রমণের ক্লান্তির মাঝেও সেই তাজা আনারস যেন নতুন করে সতেজ করে দিয়েছিল। আজও সেই স্বাদ আর জলছত্র বাজারের প্রাণচঞ্চল পরিবেশ মনে পড়ে যায়। মজার বিষয় হলো একবার আনারস খেয়েই আমাদের মন ভরেনি। বাজারের ভেতর আরও ঘুরে বেড়াতে বেড়াতে আরেকজন বিক্রেতার কাছ থেকে আবার আনারস কিনলাম। ভাবলাম যেহেতু মধুপুর এসেছি, বিখ্যাত আনারসের স্বাদ আরেকবার নেওয়া যাক। দ্বিতীয়বারের আনারসটি ছিল দারুণ মিষ্টি, রসালো এবং সুগন্ধে ভরা। জলছত্রের আনারস বাজারে যত সময় কাটাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। বাজার জুড়ে শুধু আনারস আর আনারস। ছোট বড় বিভিন্ন আকারের আনারস সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বিক্রেতাদের ব্যস্ততা, ক্রেতাদের দরদাম আর চারপাশের প্রাণচঞ্চল পরিবেশ মিলিয়ে বাজারটি যেন এক ভিন্ন রকমের অভিজ্ঞতা দিচ্ছিল। এক এক দোকানে থামছি, আনারস দেখছি, কথা বলছি স্থানীয় বিক্রেতাদের সঙ্গে। তাদের মুখে শুনছিলাম মধুপুরের আনারস চাষের গল্প, বছরের কোন সময় সবচেয়ে ভালো আনারস পাওয়া যায় আর দেশের বিভিন্ন প্রান্তে কিভাবে এসব আনারস পৌঁছে যায়। আনারসের মিষ্টি ঘ্রাণ যেন পুরো বাজার জুড়ে ছড়িয়েছিল। কোথাও সদ্য কাটা আনারস, কোথাও ক্রেতাদের জন্য টুকরো করে পরিবেশন করা হচ্ছে।
মধুপুর ভ্রমণের আরেকটি আকর্ষণ ছিল বিএডিসি এলাকার ভেতরের দৃশ্য দেখা। সুপরিকল্পিত কৃষি কার্যক্রম, গবেষণামূলক পরিবেশ এবং সবুজে ঘেরা বিশাল এলাকা দেখার সুযোগ হয়েছিল সেখানে। কৃষির উন্নয়ন ও আধুনিক পদ্ধতির ব্যবহার কাছ থেকে দেখার অভিজ্ঞতা ছিল বেশ শিক্ষণীয় এবং আকর্ষণীয়। দিন গড়িয়ে বিকেল হতে শুরু করলো। ধীরে ধীরে ফেরার প্রস্তুতি নিলাম, তবে ফেরার পরটাও ছিল সমান সুন্দর। মধুপুরের জঙ্গলের ভেতর দিয়ে যখন ফিরছিলাম তখন প্রকৃতি যেন তার আরেকটি রূপ আমাদের সামনে তুলে ধরেছিল। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। জঙ্গলের ভেতর আলো ছায়ার এক অপূর্ব খেলা। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা, আর সেই নীরবতার মাঝেই ভেসে আসছিল অসংখ্য ঝিঝি পোকার ডাক। সেই শব্দে যেন পুরো বনভূমি জীবন্ত হয়ে উঠেছিল। শহরের মানুষের কাছে হয়তো এটি শুধুই একটি শব্দ, কিন্তু প্রকৃতির কাছে এটি এক অনন্য সুর, এক অন্যরকম সঙ্গীত। আমি এখন আছি মধুপুর বনে। এখানে আপনারা কি শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক? দিনে দুপুরে কি চমৎকার ঝিঝি পোকার ডাক! ঝিঝি পোকার ডাক শুনতে হলে একদম কান পেতে শুনতে হবে। এবং আমাকেও একটু দেখিয়ে দিই, জাস্ট এ মিনিট। আচ্ছা, আপনারা কি ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন? আমি কিন্তু মধুপুর একদম বনের মাঝখানে আছি। ঝিঝি পোকার ডাক আমি খুব শুনতে পাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে কিন্তু অবশ্যই জানাবেন, আর কান পেতে শুনতে হবে। চলুন একটু কান পেতে শুনি।